দেখো বাচ্চারা, আগের দিন আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সরলরেখা, বক্ররেখা এইসব ব্যাপারে জেনেছিলাম তো। আচ্ছা, এটা কি বলো তো? এটা একটা 100 টাকার নোট। আর যদি এটা তোমাদেরকে বলি এটা কি ধরনের জ্যামিতিক চিত্র হতে পারে, তোমরা কি বলতে পারবে? বলো তো, কি এটা? এটা আয়তক্ষেত্র, তাই না? বাহ, ভেরি গুড। এবার তোমরা কত কত টাকার নোট দেখেছো বলো? কত দেখেছো? 10 টাকা দেখেছো, হ্যাঁ। আর 20 টাকা, আর 50, 100, এখন তো 200 টাকারও নোট আছে, হ্যাঁ। আর 500, আর আচ্ছা, তোমরা 2000 টাকার নোট দেখেছিলে? দেখেছো? বাহ, গোলাপি রঙের, তাই না? এখন যদি উঠে গেছে। যাই হোক, আর কি কি আছে বলো? আমাদের 1 টাকা আছে, আছে তো। 2 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। আচ্ছা, এগুলো কয়েন, তাই না? আচ্ছা, তোমরা 20 টাকার কয়েন দেখেছো? দেখেছো? বাহ, ভেরি গুড। তো আজকে আমরা এই টাকা পয়সার হিসাব নিকেশ সম্পর্কেই জানবো। হ্যাঁ, ধরো, হ্যাঁ, ধরো, এই যে তোমরা মিড ডে মিল যে খাচ্ছ, তার জন্য তো চাল লাগছে, ডাল লাগছে, ডিম লাগছে, সয়াবিন লাগছে, তাই তো? লাগছে তো? হ্যাঁ। এবার ধরো যে আমরা গেছি চাল কিনতে, হ্যাঁ। এবার ধরো আমাদেরকে 1 কেজি চালের দাম কত বললো? ধরো বললো 30 টাকা, হ্যাঁ। 30 টাকা বলেছে। আর এবার বলো তো, তাহলে আমরা যে দোকানদার আছে, দোকানদার কাকু আছে, তাকে আমরা কত টাকা দেবো? কত দেবো বলো? 30 টাকা দেবো, তাই না? 30 টাকার মধ্যে কি কি হতে পারে বলো? একটা 20 টাকা হতে পারে, হ্যাঁ। আর কি হতে পারে? একটা 10 টাকার নোট হতে পারে। বাহ, ভেরি গুড। আর কি হতে পারে বলো? 3টে 10 টাকার নোট হতে পারে। হতে পারে তো? আচ্ছা, আর কি হতে পারে বলো? 5 টাকার কয়েনগুলো আমরা 6টা দিতে পারি, তাই তো? আচ্ছা, 2 টাকার কয়েন কি আমরা দিতে পারি? হ্যাঁ, 2 টাকার কয়েন যদি আমরা দিই তাহলে কটা দেবো বলো? 15টা। আচ্ছা, 1 টাকার কয়েন কি কাকা নেবে এতগুলো খুচরো? ধরো কাকা ধরো নিতে রাজি হয়ে গেল। তাহলে আমরা কটা দেবো বলো? 1 টাকার কয়েন কটা দেবো? 30খানা, তাই না? আচ্ছা, আর কি হতে পারে বলো? আর কি হতে পারে? ধরো আমরা একটা দিলাম 20 টাকার নোট, হ্যাঁ। আর দিলাম দুটো 5 টাকার নোট, তাই না? এইরকম ভাবে বিভিন্ন রকম, হ্যাঁ, টাকার খেলা ব্যবসার সময় বা যখন কেনাকাটা আমরা করতে যাই বা বাজারে, আমাদেরকে বিভিন্ন টাকার হিসাবগুলো শিখতে হয়, তাই না? আমাদেরকে প্রয়োগ করতে হয়। এবার বলো তো, এই যে 100 টাকাটা নোট আছে, এটাকে যদি ধরো আমি একটা কাকুর দোকানে গেছি 10 টাকার জিনিসপত্র কিনতে, ঠিক আছে? তাহলে 10 টাকার জিনিস কেনার পরে কাকা আমাকে কি বলবে? এই নাও 90 টাকা, তাই না? তা আমি 10 টাকার জিনিস কিনলাম, 10 টাকা কাকা কাটবে, আর কি হবে? 90 টাকা আমাকে ঘুরিয়ে দেবে, তাই তো? আচ্ছা, এবার বলো, 10 টাকার জিনিস আমি ধরো নিতে গেছি, হ্যাঁ। আমি দিয়েছি কাকাকে 500 টাকার একটা নোট। কাকা কি বলবে? এই নাও 490 টাকা, বলবে কি? না, কি বলবে? তুমি এটা খুচরো করে আনো, হ্যাঁ। ধরো আমি অন্য একটা দোকানে গেলাম খুচরো করতে। ধরো ওই দোকান কাকুটা আমাদেরকে কি কি দিল? ধরো একটা 200 টাকা দিল, আর একটা 200 টাকা দিল, দুটো 200 টাকার নোট দিল, হ্যাঁ। আর কি দিল? দুটো 50 টাকার নোট দিল, তাই না? এবার 50 টাকার নোটটা নিয়ে গিয়ে আমরা কি করলাম? কাকাকে দিলাম। আমরা 10 টাকা জিনিস কিনলাম, তাই না? তাহলে কি বলতো, কি শিখলাম? এই যে টাকা দিয়ে আমরা বিভিন্ন জিনিস কিনতে পারি, টাকার হিসাব কিরকম হয়, তাই না? তো আজকে আমরা টাকার যোগ বিয়োগ সম্পর্কে জানলাম, তাই না? তো বুঝতে পেরেছো তো? এইটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, হ্যাঁ। এগুলো কিন্তু আমাদের জীবনে ভীষণ কাজে লাগবে, তাই না? যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। পরের দিন আমরা আরো শিখবো। ঠিক আছে।